কিসের লজ্জা, কিসের জন্য এটা হচ্ছে না? উনি তো ধর্ষকদের রেট বেঁধে দিয়েছে না, ধর্ষিতার রেট বেঁধে দিয়ে তো বিপদটা করে দিয়েছেন। মাত্র 10 লাখ? 10 লাখ কেন, আগে শুরু করেছিল 50,000, তারপরে এখন বলছে 10 লাখ। এবং এটা একটা চালাকি, এটা একটা ভিকটিমকে 10 লাখ টাকা দেওয়ার সুপ্রিম কোর্টের মানে দেশের সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, এটাকে ঘুরিয়ে বলছে আমি দিতেই পারি। উনি তো নাটক ছাড়া কিছু জানেন না, আর উনি অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পশ্চিমবঙ্গে উনি পাবেন। মহিলার একটা যে ধর্ষণ করেছে সেই মহিলার ইজ্জতের দাম মাত্র 10 লাখ টাকা, কি বলবেন? এটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতির দৈন্যতা। উনি যদি চাইতেন যে প্রকৃত ধর্ষকরা শাস্তি পাক, তাহলে কামদুনি থেকে হাঁসখালি, পার্ক স্ট্রিট থেকে কাটোয়া এবং সিউড়ি, তাহলে কিন্তু বিচার পেত। উনি চান না, এক একটা ধর্ষণ হয়েছে আর উনি এক একটা কমেন্টস করে সেটাকে পিছিয়ে দিয়েছেন, ধর্ষকরা আরো উৎসাহিত হয়েছে। কি বলবেন হঠাৎ করে যে রাস্তায় নামতে দেখলাম যুবক ছেলেদের, কি বিষয়টা কি বলবেন? বিষয়টা তো সবাই জানে, আরজিকর কাণ্ডে যে জিনিস ঘটলো, তারপরে আমাদের রাজ্য সরকার যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা মানে করলো, সিবিআই যেখানে কোর্টে পরিষ্কার করে রাখছে যে ক্রাইম সিনে ভিডিও দেখা যাচ্ছে যে ক্রাইম সিন, আমরা জানি যে মানে ছোটোখাটো ক্রাইম হলেও কিছু, সেখানেও ক্রাইম সিনে কেউ ঢুকতে পারে না, অথচ ক্রাইম সিনে দাপাচ্ছে সাধারণ লোক গিয়ে। কলকাতা পুলিশ কি করছিল? আবার দ্বিতীয় দফায় আবার এটাও বলতে হবে যে সিবিআইকেও আমাদের সময় পর্যন্ত দেখতে হবে, হয় সিবিআই ক্লিয়ার বলুক যে হচ্ছে গিয়ে আমরা ইয়ের কাছে মানে কলকাতা পুলিশের কাছে এই জিনিস চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, সেটা দে হ্যাভ টু কাম ক্লিন, একদম তাদেরকে সামনে আনতে হবে। তা না হলে বলতে হবে যে সিবিআই এরও তো রেকর্ড খুব ভালো নয়। হ্যাঁ, অতএব সিবিআইয়ের কাছেও আমরা চাইব বিচার, কিন্তু বারে বারে যে কথাটা আমাদের পক্ষ থেকে সামনে আনার চেষ্টা করছি আমরা, সেটা হচ্ছে এটাকে শুধু নারী নির্যাতন তো বটেই, কিন্তু শুধু নারী নির্যাতনের প্রশ্নে আবদ্ধ করে ফেললে আসলে শাসকের এটা সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফাঁসি চাই ইত্যাদি দাবি নিয়ে রোজ নামছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যিনি সহায়তা ছাড়া ভালো হয়নি, কোথাও না, পুঁজিবাদী দেশেও নয়। সেখানে পুঁজিবাদী দেশে বাজার সব জায়গায় কাজ করে, কিন্তু স্বাস্থ্যে বাজার কাজ করে না। অতএব স্বাস্থ্য যতক্ষণ না অবধি সরকারি আওতায় আসছে পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি চলবেই। সেই কারণে আমাদের এই লড়াইটা আসলে অনেক বড়। আমাদের এই লড়াইটা নারী পুরুষ সমানাধিকারের পক্ষে, আমাদের এই লড়াইটা কর্মক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, আমাদের এই লড়াইটা হাসপাতালে সিন্ডিকেট রাজ চক্র ভেঙে সমস্ত স্বাস্থ্য বিমাকে বাতিল করে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে সরকারি স্বাস্থ্যের আওতায় নিয়ে আসার পক্ষে। যতদিন না পর্যন্ত সর্বজনীন স্বাস্থ্য বিনামূল্যে সবাই পাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। এই মুহূর্তে আমরা রাজপথে দেখতে পাচ্ছি একেবারে বিশ্বজিৎ মাইতি সাহেব, তার সঙ্গে কথা বলবো। শাসক দলের ঘুম উড়ে যায় তার বক্তব্য শুনলে, হয়তো প্রায় মাসখানেক কিন্তু ঘুম উড়ে যায় সে শাসক দলদের। আমার সাথে কথা বলার চেষ্টা, কি বলবেন এই যে আন্দোলনের ময়দানে যে একাধিকবার আপনার এক একটা বক্তব্য তারা জ্বালা ধরে যায় শাসক দলে, ভাঙড় বিধানসভা থেকে তো শুরু করে পশ্চিমবাংলার নেতাদের, এই তৃণমূলের নেতাদের, সে আবারও আপনাকে রাজপথে দেখা যাচ্ছে, আপনার বক্তব্য একটু শোনার জন্য মানুষ চাইছে, কি বলবেন? আজকে যে রাজপথে ব্যর্থ মুখ্যমন্ত্রী